আজকে আমরা গ্রাম বাংলার একেবারে হাড় হিম করা একটা ভূতের গল্প শুনব। নামটা হলো বসিরহাটের ভুতুরে ভাড়া বাড়ি। আর এই প্রশ্নটা নিয়েই কিন্তু আজকের গল্পটা। একটা পরিবার যারা কিনা খুব মরিয়া হয়ে একটা নতুন বাড়ি খুঁজছিল, সেখান থেকেই সবকিছুর শুরু। তো গল্পের শুরুতেই দেখা যাক দিব্যেন্দুকে। বেচারার হাতে সময় একদমই কম, মাত্র কয়েকটা দিন। আর এর মধ্যেই তাকে তার এত বড় একটা পরিবারের জন্য মাথা গোজার একটা ঠাঁই খুঁজে বের করতে হবে। মানে বুঝতেই পারছেন কি মারাত্মক চাপে আছে সে। পরিবারটাও বেশ বড়সড়। দিব্যেন্দু নিজে, তার স্ত্রী কাবেরী, তার বয়স্ক বাবা মা, আর আছেন তার বিধবা বৌদি নন্দা। আর হ্যাঁ, তার 5 বছরের ভাইঝি ছোট্ট কাকনও আছে। যখন দিব্যেন্দু প্রায় হাল ছেড়ে দিয়েছে, ঠিক তখনই তার এক পুরনো স্কুল ফ্রেন্ড একটা বাড়ির খোঁজ দিল। বাড়িটা নাকি বেশ বড়, দেখতেও সুন্দর, আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো ভাড়াটা অবিশ্বাস্য রকম কম। বাড়ি তো পাওয়া গেল, এবার গোছগাছের পালা। তো চিলেকোঠার ধুলো ঝাড়তে গিয়ে কাবেরী একটা ছোট্ট কারুকাজ করা বাক্স খুঁজে পেল। আর তার ভেতরে ছিল একটা অসাধারণ সুন্দর হার। হারটা দেখার সঙ্গে সঙ্গে কাবেরীর মনে কেমন যেন একটা অদ্ভুত লোভ জন্মালো। আর ঠিক এই হারটা খুঁজে পাওয়াটাই ছিল সব সর্বনাশের শুরু। এখান থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর অধ্যায়, যা পুরো পরিবারকে একটা দুঃস্বপ্নের মধ্যে টেনে নিয়ে যাবে। তো সেই রাতেই প্রথম অশুভ ঘটনাটা ঘটল। মাঝরাতে একটা অদ্ভুত শব্দে দিব্যেন্দুর ঘুমটা ভেঙে গেল। সে তাকিয়ে দেখে পাশে কাবেরী নেই। দিব্যেন্দু তো চিন্তায় পড়ে গেল। সে কাবেরীকে খুঁজতে খুঁজতে চিলেকোঠায় গিয়ে যা দেখল, তাতে তার রক্ত হিম হয়ে গেল। কাবেরী একেবারে ঘোরের মধ্যে একটা দেওয়ালে হাতুড়ি দিয়ে আঘাত করে চলেছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার, পরের দিন সকালে জিজ্ঞেস করলে কাবেরীর এসবের কিছুই মনে ছিল না। এই তো সবে শুরু। এরপর থেকে কাবেরীর আচরণ দিন দিন ভয়ঙ্কর হতে শুরু করল। একদিন তো সে তার ভাইজি কাকনকে এমন ভয়ে দেখালো যে বাচ্চাটা ভয়ে অজ্ঞানী হয়ে গেল। তারপর ধুম জ্বর। এখানেই শেষ নয়। একদিন রাতে দেখা গেল কাবেরী রান্নাঘরে বসে আছে আর পশুর মতো কাঁচা মাছ খাচ্ছে, মুখ দিয়ে রক্ত গড়াচ্ছে। পরিবারটা বুঝতে পারছিল তাদের চেনা জানা কাবেরী আর নেই। সে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, আর তার জায়গায় যে উঠে আসছে সে এক হিংস্র, অচেনা, ভয়ঙ্কর সত্তা। একবার ভাবুন তো ব্যাপারটা, যে কাবেরী ছিল একজন প্রেমময়ী স্ত্রী, যে তার ভাইজি কাকুনকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসত, সেই এখন হিংস্র, খামখেয়ালি। যে মানুষটা ছিল দয়ালু, সে এখন বাচ্চাটাকে ভয় দেখাচ্ছে, কাঁচা মাছ খাচ্ছে। মানে একটা সুখী সাধারণ মহিলা রাতারাতি একটা অশুভ শক্তির দখলে চলে গেছে। দিব্যেন্দু তো আর কি করবে ভেবে পাচ্ছিল না। শেষে সে গ্রামেরই একজন প্রবীণ মানুষ দিগন্তবাবুর কাছে গেল সবটা খুলে বলতে। দিগন্তবাবু সব শুনেই বুঝলেন ব্যাপারটা স্বাভাবিক নয়। তিনি সন্দেহ করলেন যে কোনো অশুভ আত্মার ছায়া পড়েছে বাড়িটার ওপর। তিনি পরামর্শ দিলেন পুরো পরিবারকে নিয়ে একবার স্থানীয় রক্ষাকালী মন্দিরে যেতে। কিন্তু মন্দিরে পৌঁছানোর পরেই শুরু হলো আসল নাটক। মন্দিরের গেটের কাছে আসতেই কাবেরীর ভেতরে থাকা সত্তাটা যেন ক্ষেপে উঠল। রাগে তার চোখ দুটো জ্বলছে, আর সে চিৎকার করে বলছে, আমি যাব না, আমাকে একা ছেড়ে দাও। অবশেষে গল্পের ক্লাইম্যাক্স। অমাবস্যার এক ঘোর অন্ধকার রাতে সেই বাড়িতে এলেন এক সাধু বাবা। তিনি এসেছেন বাড়ির অশুভ শক্তিটাকে একেবারে গোড়া থেকে উপড়ে ফেলতে। কিন্তু বাড়ির ভেতরে পা দিয়েই তারা যা দেখল তা কল্পনারও বাইরে। কাবেরীর ওপর ভর করা আত্মাটা ছোট্ট কাকনের গলা টিপে ধরেছে, আর কাবেরীর মুখ থেকে এক বিকৃত কণ্ঠে চিৎকার করে বলছে, ফেরত দিবি না আমাকে, দে বলছি। সাধু বাবা আসতেই প্রেতাত্মাটা নিজেকে লুকিয়ে রাখতে পারল না। সে তার আসল ভয়ঙ্কর রূপটা প্রকাশ করল। এক পোড়া, বিকৃত চেহারার মহিলা, যে কিনা ঘরের দেয়ালে হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে। ভাবুন একবার দৃশ্যটা। এরপর শুরু হল এক ভয়ঙ্কর লড়াই। একদিকে সাধু বাবার পবিত্র মন্ত্রের শক্তি, আর অন্যদিকে সেই প্রেতাত্মার অশুভ ক্রোধ। এই লড়াইটা ছিল শুধু কাবেরীর আত্মাকে বাঁচানোর জন্য নয়, বরং পুরো পরিবারটার জীবন বাঁচানোর জন্য। সাধু বাবার শক্তির কাছে প্রেতাত্মাটা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ল, আর তখনই সে তার রাগে পেছনে কারণটা, তার যন্ত্রণা, সেই ভয়ঙ্কর গল্পটা বলতে শুরু করল।
সে ছিল এক অল্প বয়সী নতুন বউ। আরও বেশি পণের জন্য শ্বশুরবাড়ির লোকেরা তার ওপর খুব অত্যাচার করত। শেষে যখন তার বাপের বাড়ি ৮ টাকা দিতে পারল না, তখন তাকে ওই বাড়ির চিলেকোঠাতেই জ্যান্ত পুড়িয়ে দেওয়া হয়। এখানেই শেষ নয়, তখনও তার শরীরে প্রাণ ছিল। সেই অবস্থাতেই অপরাধ ঢাকার জন্য তাকে চিলেকোঠার দেওয়ালের মধ্যে গেঁথে দেয়, আর বাইরে রটিয়ে দেয় যে সে নাকি প্রেমিকের সাথে পালিয়ে গেছে। মানে মৃত্যুর পরেও তার নামে কলঙ্ক দেওয়া হলো। সাধু বাবা সেই আত্মাকে কথা দিলেন যে তিনি তাকে মুক্তি দেবেন, কিন্তু তার বদলে কাবেরীকে ছাড়তে হবে। এরপর তিনি সেই অভিশপ্ত হাটটা যজ্ঞের আগুনে ফেলে দিলেন, আর হাটটা পুড়ে ছাই হওয়ার সঙ্গে সঙ্গেই এক তীব্র আর্তনাদ করে সেই অতৃপ্ত আত্মা চিরদিনের মতো মুক্তি পেল। পরের দিন পুলিশ এসে চিলেকোঠার দেওয়ালটা ভাঙল, আর ভেতর থেকে যা বেরোল তা হল এক মহিলার পোড়া কঙ্কাল। আত্মাটার বলা প্রত্যেকটা কথা সত্যি প্রমাণ হল। দিব্যেন্দু আর তার পরিবার তো আর এক মুহূর্ত ওই বাড়িতে থাকেনি। তারা চিরদিনের জন্য ওই অভিশপ্ত বাড়ি ছেড়ে চলে যায়। অবশেষে তারা সুরক্ষিত। দিব্যেন্দুর পরিবার তো পালিয়ে বাঁচল, কিন্তু প্রশ্নটা হল, এই ধরনের ভয়ঙ্কর ঘটনা কি সত্যিই কখনো শেষ হয়? এই গল্পটা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে কিছু সত্যি, কিছু অবিচার কখনো চাপা থাকে না, সেগুলো সুবিচারের জন্য মাটির তলা থেকেও চিৎকার করে ওঠে।